তোর সেলফি হাসি মনে আমি বাঁধিয়ে রাখবো যে, আরে যখন তখন দেখবো চোখ খুলে চোখ বুঝে। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় অন স্ক্রিন জুটি বললেই প্রথমেই মনে আসে জিৎ ও শুভশ্রী। বক্স অফিসে একের পর এক হিট, রোমান্স, অ্যাকশন আর মজার মুহূর্তে ভরপুর। হ্যালো বন্ধুরা, থলবায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি জিৎ ও শুভশ্রীর একসাথে করা সব বাংলা ছবির সম্পূর্ণ তালিকা, রিলিজ সাল থেকে শুরু করে বক্স অফিসের গল্প সব একসাথে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো জিৎ ও শুভশ্রীর একসাথে অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিটি ছিল পিতৃভূমি। 2007 সালে 10ই আগস্ট পিতৃভূমি ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিতে শুভশ্রী জিতের নায়িকা ছিলেন না, জিতের নায়িকা ছিলেন স্বস্তিকা। এবং বক্স অফিসে পিতৃভূমি ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় বস। প্রায় 6 বছর ব্যবধানের পর 2013 সালে 9 আগস্ট বস ছবিটি মুক্তি পায়। বাবা যাদব ছিলেন এই ছবির পরিচালক, সাথে চিরঞ্জিত, রজতাভ দত্ত প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বস ছবিটি সুপারহিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো গেম। 2014 সালে 30শে মে গেম ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও বাবা যাদব পরিচালনা করেন, সাথে সুভাষিস মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে গেম ছবিটি হিট করেছিল। এরপরে একটি ছবি মুক্তি পায় বচ্চন। 2014 সালে 26শে সেপ্টেম্বর বচ্চন ছবিটি মুক্তি পায়। রাজা চন্দ্র ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু এই ছবিতে শুভশ্রী অভিনয় করেননি, স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন তিনি এবং নায়িকার চরিত্রে ছিলেন ঐন্দ্রিতা রায় এবং বক্স অফিসে বচ্চন ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো অভিমান। 2016 সালে 6ই অক্টোবর অভিমান ছবিটি মুক্তি পায়। রাজ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সাথে সায়ন্তিকা, সব্যসাচী চক্রবর্তী, অঞ্জনা বসু প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে অভিমান ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় বস 2। 2017 সালে 23শে জুন বস 2 ছবিটি মুক্তি পায়। বাবা যাদব এই ছবিটিও পরিচালনা করেছিলেন, সাথে বাংলাদেশের নুসরত ফারিয়া এই ছবিতে অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে বস 2 ছবিটি হিট করেছিল। এবং এই বস 2 ছবিটি এখনো পর্যন্ত জিৎ ও শুভশ্রী অভিনীত শেষ বাংলা ছবি। তো জিৎ ও শুভশ্রীর একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে তারা দুজনে একসাথে মোট 6টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে একটি ছবিতে শুভশ্রী স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন এবং বাকি 5টি ছবিতে তাদের জুটিকে একসাথে অভিনয় করতে দেখা যায়। তো এই ছিল জিৎ ও শুভশ্রীর একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের পছন্দের সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।